কর্মী আছে 20 জন আর 5 জন নেতা, এই মিলে যায় বলতেছে আমি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। নির্বাচিত সরকার আসলে এই ধরনের ভুং বাং চুংচাং আর জায়গা পাবে না। এখন ওই ধরনের দলগুলো বেসিক্যালি চাই যে চলুক না একটু। পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হয় আওয়ামী লীগ। কেন আওয়ামী লীগ লাভবান হয়? যে ধরেন এমনিতেই বাংলাদেশের যে অবস্থা, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আলাদাভাবে এজেন্টও অতটা প্রয়োজন হবে না, দলভিত্তিক এজেন্ট বা এগুলো অনেক কার্যক্রম কমে যাবে। এবং যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন হয় তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ধরেন 10টা-15টা আসন পাবে। কিন্তু যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে অন্তত 20% ভোট আওয়ামী লীগ পাবে। আচ্ছা, 20% ভোট আওয়ামী লীগ পাবে মানে কি? 3-20-এ 60 জন এমপি হবে আওয়ামী লীগ থেকে, তাই না? তো যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা কি এটা কখনো বিবেচনা করছে? অথবা কর্মী ধরলামই 1 লাখ আছে আর হলো নেতা আছে 200 জন, তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। তো আমার ওইটাই প্রশ্ন যে তারা তাদের প্রয়োজনে চাচ্ছে, জনগণের কাছে জিজ্ঞাসা করা হয়েছে জনগণ এটা চায় কিনা? আমি তো স্পষ্ট করে বলেছিলাম এখন নির্বাচন হয় কি, প্রত্যেকটা এলাকায় একজন ব্যক্তি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়, সেই জনপ্রতিনিধিকে জনগণ ভোট দেয়। এরকম আরও অনেকে প্রতিযোগিতা করে, যারা অপেক্ষাকৃত খারাপ সেই খারাপগুলো বাদ পড়ে অপেক্ষাকৃত ভালো ব্যক্তি নির্বাচিত হয়, তাই না? পিয়ার পদ্ধতিতে সমস্যা কি আমি বলি, ধরেন একটা দল 5% ভোট পেয়েছে কিন্তু বাংলাদেশের কোনো জায়গাতেই তারা আসন পাওয়ার মতো যোগ্য কেউ না, ভালো করে বোঝেন, কিন্তু কোনো জায়গাতেই তারা নির্বাচিত হওয়ার মতো কেউ না, কিন্তু 5% ভোট পেয়েছে। এই 5% ভোট পাওয়া মানে কি? 3-5-15টা সিট পাওয়া। এখন এই সিটটা ধরেন আপনার নোয়াখালীতে এমন একটা আসনে গেল, ওইখানে পিয়ার পদ্ধতিতে একজন এমপি পাইল ওই ছোট একটা দল, কিন্তু ওই জায়গায় সত্যিকার অর্থে ভোট বেশি পাওয়ার মতো অন্য একজন জনপ্রতিনিধি, হ্যাঁ, ওই জায়গাতে সে ভোট পাইছে 1 লাখের মধ্যে 2000, এবং সারা দেশে এরকম 2000 করে ভোট পাইয়া সে হলো একটা পিয়ার পদ্ধতিতে একটা এমপি হয়েছে। কিন্তু সে তো কোনো এলাকার তাকে এমপি ঘোষণা করতে হবে, তাই যে এলাকায় যাবে সে এলাকাতেও সে 2000 ভোট পাইছে ধরেন। এখন ওই এলাকায় যে 1,98,000 ভোট পাইছে সেই লোকের সাথে বিট দিয়ে ও ওখানে রাজনীতি করবে কিভাবে? আপনি পিয়ার পদ্ধতিতে বানাই দিলেন তাকে একটা এলাকার এমপি, মানে সে তো ওই জায়গার যে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা, ওই জায়গায় জনগণের যে ভালোবাসা, সেই লোক বাদ দিয়ে পিয়ার পদ্ধতিতে ঝড়ে বক মারার মতো অন্য একজন লোক গিয়ে ওখানে এমপি হচ্ছে, সে ওই এলাকার গিয়ে জনপ্রতিনিধি হবে, তাই তো? এখন ওই এলাকার মানুষ তো তাকে ভোটই দেয় নাই, সে গড় ভোট পেয়ে একটা এলাকার যায় এমপি হচ্ছে। এটা যে কি, এটা হলো জনগণের সাথে মানে হলো বিচ্ছিন্ন একটা রাজনৈতিক ব্যবস্থাপনা হবে। এবং পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের কাছে রাজনৈতিক দল নেতাদেরকে যেতে হবে না। তারা এখন যেটা হয় যে আমি আমার এলাকায় গিয়ে আমি হলো মানবিক আচরণ করতে বাধ্য, জনগণকে সমীহ করতে বাধ্য। যখন পিয়ার পদ্ধতিতে আপনি যাবেন তখন একটা লোক নির্দিষ্ট এলাকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না, আর তারা তাদের কাছে ভোটের জন্য দায়বদ্ধ না, ওইখানে গিয়ে খরচ করতে চাইবে না। এইটা হলো বড় একটা সংকট তৈরি করবে, জনগণের লস হবে, জনগণের লস। রাজনৈতিক দলগুলো নিজের লাভের জন্য জনগণের এই বিষয়টাকে মানে ভুজুম ভাজুম বোঝাচ্ছে কি জানেন, যে 1% জনগণ কোনো একটা দলকে ভোট দিছে, তাহলে ওই ভোটের দাম দিতে হবে না? কি সূক্ষ্ম একটা চিন্তা দেখেন, যে 2% ভোট পাইছে, ওই ভোটের কি দাম নাই? ওই ভোটের দাম দিতে গিয়ে যেই লোক কোনো জায়গায় নির্বাচিত হবে না তাকে এমপি বানায় দেবে ওই 2% ভোটের ভিত্তিতে। আরে ভাই, ওই 2% তো সমন্বিত কোনো একজন এলাকার জনগণ না, তাই না? প্রত্যেকটা এলাকায় জনপ্রতিনিধি যে নির্বাচিত হবে, এই ব্যবস্থাপনাকে আঘাত করার উপায় হলো একটা পিয়ার পদ্ধতি।